পরের খবরের দিকে নজর রাখবো। সোমবার সিঙ্গাপুর যাচ্ছে টিম ইন্ডিয়া। এএফসি কাপ ফুটবলে অংশ নেবে সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং 23 সদস্যদের দল তৈরি করেছে খালিদ জামিল। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, যে এএফসি এশিয়ান কাপ ফুটবল এবং যোগ্যতা অর্জনের এই লড়াইতে ভারতীয় দলের কাছে এখন দুটো ম্যাচ। 9 তারিখ সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরে খেলবে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচ 12 অক্টোবর খেলবে ভারতের মাটিতে গোয়াতে হবে। সেখানেও কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে, এবং এই দুটো ম্যাচের উপর নির্ভর করে ভারতীয় দল যোগ্যতা অর্জন করতে পারবে কিনা এএফসি কাপ এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে। এবং এই দুটো ম্যাচকে নিয়ে সামনে রেখে ইতিমধ্যে ভারতীয় দলের কোচ পরিবর্তন করা হয়েছে। মানালো মার্কোসের পর, যে মানালো মার্কোসের সময় ভারতীয় দল 8টি ম্যাচ খেলেছিল, সেখানে ভারতীয় দল 1টি ম্যাচে জয়লাভ করেছিল, এবং সেই জায়গায় খালিদ জামিল যখন কোচ পরিবর্তন করে, সেখানে কিন্তু খালিদ জামিল এখন পরিসংখ্যান অনুযায়ী 4টি ম্যাচে 2টো জয় পেয়েছে, 1টি ড্র এবং 1টিতে পরাজিত হয়েছে। এবং এই আত্মবিশ্বাসকে নিয়ে প্রায় পক্ষকাল ব্যাপী তাদের যে অনুশীলন, সেই পক্ষকাল ব্যাপী অনুশীলন শেষ করে আগামীকাল অর্থাৎ সোমবার সকালে ভারতীয় দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে, এবং সেখানে 29 জন ফুটবলারকে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল, এবং তার থেকে কিন্তু গঠন করা হবে 23 সদস্যের দল। তবে সেই 23 সদস্যের দলে সিনিয়র ফুটবলাররা রয়েছেন, প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী রয়েছেন, এবং অন্যান্য সিনিয়র ফুটবলাররা রয়েছেন। তাই খালিদ জামিল আশা করছেন যে পক্ষকালব্যাপী যে অনুশীলন হয়েছে, এবং এই অনুশীলন থেকে তারা 23 সদস্যের যে ভারতীয় দল গঠন করবেন, সেটা একটা শক্তিশালী দল গঠন করবেন। অর্থাৎ খালিদ জামিলের চ্যালেঞ্জ হলো এক্ষেত্রে যে দুটো ম্যাচ 9 অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং 12 অক্টোবর ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিরুদ্ধে, এই দুটো ম্যাচে জয়। অর্থাৎ দুটো ম্যাচে জয় ছাড়া ভারতীয় দল কিছুই চাইছে না, কারণ ভারতীয় দলের পকেটে রয়েছে 1 পয়েন্ট, এবং বাকি দুটো ম্যাচে যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু ভারতীয় দলের মোট সংগ্রহিত হবে 7 পয়েন্ট, এবং 7 পয়েন্ট যদি ভারতীয় দল অংশ নিয়ে জয় করতে পারে, তাহলে কিন্তু এএফসি এশিয়ান কাপ এর মূল পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু খালিদ জামিল তার অনুশীলন শেষ করেছেন, এবং আগামীকাল 23 সদস্যের দল নিয়ে তিনি সিঙ্গাপুর যাবেন। ধন্যবাদ। অর্থাৎ এশিয়ান কাপ বাছাই এবং কাল সিঙ্গাপুর যাচ্ছেন টিম ইন্ডিয়া, খালিদদের টিম ইন্ডিয়া, এবং আগামী 9 অক্টোবর রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার মাঠে নামার লড়াই, এবং হয়তোবা এই এশিয়ান কাপেই টিম ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে এবার ফুটবলাররা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।